টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি। আজকে আমরা বলার কারণ হচ্ছে আমি একা আসিনি, আমার সাথে আসছে আমার ওয়াইফ। তো তাকে নিয়ে চলে গেলাম টিকিট কাউন্টারে, কারণ এখানে ঢুকতে গেলে টিকিট লাগে, যার মূল্য হচ্ছে 100 টাকা করে। তো আমাদের দুজনের 200 টাকা লাগছে। সো ঝটপট আমরা টিকিটটা কেটে ফেলি, তারপর আপনাদের নিয়ে যাচ্ছি ভিতরের দিকে। ভিতরে যাওয়ার সাথে সাথে আমাদের টিকিটটা তারা চেক করে নিল এবং টিকিটটা রেখে দিল। তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম ভিতরের দিকে। অ্যান্ড ভিতরে ঢুকতেই আমরা দেখলাম বিশাল একটি বড় লেক, অ্যান্ড লেকের পাশে স্ট্রিট বোর্ড দেখা যাইতেছে। তো টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি যারা এখনো আসেননি, আমি অবশ্যই সাজেস্ট করব, যারা যারা এখনো আসেননি তারা অবশ্যই আসবেন। বিশেষ করে যারা টাঙ্গাইলে আছেন এবং টাঙ্গাইলের বাহিরে আছেন, টাঙ্গাইল বেড়াতে আসেন, তো তারা অবশ্যই মহেরা জমিদার বাড়ি ভিজিট করবেন। এর অনেক ঐতিহাসিক দিক রয়েছে এবং এর বলতে গেলে বিশাল বড় একটা এরিয়া নিয়েই মহেরা জমিদার বাড়ি অবস্থিত। তো আমরা তারপর ঢুকতেছি একদম লাস্টের গেট দিয়ে, কারণ সবাই তো শুরুর গেট দিয়ে ঢুকে, আমরা লাস্টের গেট দিয়ে ঢুকে একদম শুরুর গেট দিয়ে বেরিয়ে আসবো। ঢোকার পথেই চোখ পড়লো পুলিশ চারটার দিকে, অ্যান্ড তারপরে চোখ পড়লো বিশাল এই বিল্ডিংটার দিকে, তার পাশে আরেকটা বিল্ডিং, অ্যান্ড ভিতর দিকে আরও অনেক রয়েছে। অ্যান্ড সাইডে একটা দেখতে পাচ্ছেন বিল্ডিং, অ্যান্ড এখানে যেন কী যেন লেখা রয়েছে, আপনার ছেলে পড়তে পারেন। এখানে যে এত পরিমাণ লেখাগুলো রয়েছে, বলতে গেলে পড়তে পড়তে আপনি হরান হয়ে যাবেন। অ্যান্ড আমি আস্তে দেখে দেখেন উনি আইসাই ছবি তোলা শুরু করছে, ভিডিও করা শুরু করছে। অ্যান্ড তারপর আমরা কিছু ছবি তুললাম এ জায়গায়, পিকচার উঠিয়ে আমরা চাইতেছিলাম ভিতরের দিকে। অ্যান্ড এখানে যে স্থাপনাগুলো রয়েছে খুবই খুবই সুন্দর দেখতে। আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই ভিজিট করবেন মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল। অ্যান্ড এখান থেকে আমরা ভিতরে যাইতেছিলাম, যাওয়ার পথে কিছু বাগান বাগান টাইপের দেখতেছিলাম, অ্যান্ড অনেকগুলো লেখা। এই যে দেখেন এখানে একটা লেখা আছে স্থাপনা কত সালে বা কী কী এরকম একটা কিছু দেখাইতেছে। অ্যান্ড আমি তো আগেই বলে দিলাম প্রচুর পরিমাণ লেখা। অ্যান্ড এই যে উনি হেলমেট হাতে নিয়ে যাইতেছে। অ্যান্ড এখানে ডাস্টবিন রাখা আছে। অ্যান্ড যারা অবশ্যই আমি বলে দিই, যারা ময়লা ফেলবেন অবশ্যই ডাস্টবিনের মধ্যে ফেলবেন। সো আমরা ডিসাইড করতেছিলাম যে কোন দিক দিয়ে যাব, এই দিক দিয়ে যাব নাকি ভিতর সাইডে যাব, কারণ এদিকটা ছিল পার্ক অ্যান্ড ওদিকে ছিল আরও অনেক স্থাপনা, বলতে গেলে সুন্দর সুন্দর স্থাপনা। অ্যান্ড এইগুলাতে কিন্তু অনেক ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর। যেখানে প্রবেশ নিষেধ লেখা আছে, যাতে কেউ প্রবেশ না করতে পারে, প্রবেশ করলে জুতা খুলে প্রবেশ করতে হবে, এটাই লেখা আছে। অ্যান্ড এইখানে লেখা আছে, কিছু লেখা আছে, আপনারা পড়ে নিয়েন। আমি অনেক পড়তে পড়তে লিটারেলি আমি হয়রান হয়ে গেছিলাম। এদিকে দেখতে গেলে পুলিশ ভাইয়েরা বাইক টাইক রাখছে, সাইকেল রাখছে। অ্যান্ড এইখানে একটা ছোট্ট ঝর্ণা দেখতে পারতেছি, বাট ঝর্ণার পানিতে হাত দেওয়া নিষেধ লেখা আছে, কিন্তু ঝর্ণায় পানি নেই। তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম ভিতরের দিকে। ভিতরে যাওয়ার পথে আমাদের চোখের সামনে পড়লো একটি পার্কের মতোই বলতে পারেন, পার্ক না বলা যায়, বাগান বলতে পারেন। বিশেষ করে এখানে বাগানে বলতে গেলে খুবই সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছিলাম, এবং এই যে একটি হরিণ এবং বিভিন্ন পশু পাখির বলতে গেলে এই জায়গায় মূর্তি বানানো হয়েছে। মূর্তি বললে ভুল হবে কিনা আমি জানি না, তারপরে আমার মাথায় এডে আসতেছিল। অ্যান্ড তারপরে আস্তে আস্তে যাইতে যাইতে খুবই সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পেলাম। অ্যান্ড ফুলগুলো ছেঁড়া নিষেধ, আমি আগে বলে দিই, এই জায়গায় লেখা ছিল কোনো এক জায়গায় ফুলগুলো ছেঁড়া নিষেধ। তারপরেও আমরা ছেঁড়ার চেষ্টা করিনি, যেহেতু ছেঁড়া নিষেধ লেখা ছিল। তো উনি দেখেন হাঁটতে হাঁটতে আগে ভাগে চলে যাইতেছিল, যে উনি এই জায়গায় ঢুকবে না, কারণ উনি এর আগে ওই জায়গায় আসছিল। তো আমরা এই গেট দিয়ে ভিতর দিকে প্রবেশ করলাম আর কি। এইদিকে আরও অনেক সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে, যেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এখনই। এই যে দেখেন এইদিকে মহেরা জমিদার বাড়ির পিছন সাইডটা আর কি, এইদিকে পিছন সাইডটা, এই যে এই সাইডে কিছু স্থাপনা রয়েছে।
তো এদিকে যাইতে যেতে আমাদের চোখে পড়লো ঐতিহাসিক অনেক জিনিসপত্র, যেখানে অনেক ঐতিহাসিক অনেক পুরনো জিনিসপত্র রয়েছে এবং বলতে গেলে যুদ্ধের সময় ব্যবহৃত কিছু অস্ত্রও রয়েছে, যেগুলো আপনাদেরকে এখনই দেখিয়ে দেব। অ্যান্ড অনেক ঐতিহাসিক বলতে গেলে কেমনে কি হয়েছে সবগুলো লেখা হয়েছে। তো এখানে প্রবেশ করতে হয় জুতা খুলে। তো আমি আমার জুতাটা খুলে নিতেছি এই সুযোগে। জুতা খুলেই প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম দুইটা অফিসার দাঁড়িয়ে আছে। অবশ্য এগুলা রিয়েল না, এগুলা হচ্ছে মূর্তি বলতে পারেন। এদিকে দেখতে পাচ্ছি ময়দার জমিদার বাড়ির যে স্থাপন বিল্ডিংটা আছে ওটার একটা পিকচার। অ্যান্ড এখানে কিছু লেখা আছে, স্বাধীনতা যুদ্ধে পুলিশের ভূমিকা কী কী ছিল সবগুলো এখানে লেখা আছে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এখানে ঢুকতেই দেখতে পেলাম ময়দার জমিদার বাড়ির যে যারা জমিদার ছিল তাদের ব্যবহৃত কিছু জিনিসপাতি, যেমন এদিকে জগ দেখতে পারতেছি। অ্যান্ড এটা শাপলার মতো কি আমি জানি না। অ্যান্ড অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই জায়গায়। অ্যান্ড এদিকে তাদের হাড়িগুলো দেখতে পাচ্ছি, যেগুলো তারা ব্যবহার করতো আর কি, ময়দার জমিদার বাড়ি যারা জমিদার ছিল তারা। অ্যান্ড এখানে ইতিহাসের সাক্ষী মহেরা লেখা ছিল, আপনারা পড়ে নিয়েন। অ্যান্ড এদিকে কোন স্থাপনা বলতে গেলে কোন বিল্ডিংটার কি কি দিক রয়েছে সবগুলো এই জায়গায় লেখা ছিল, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে মহারাজার জমিদার বাড়ি যারা ছিল তাদের ব্যবহৃত বদনা, তারপরে এটা কি প্লেট অ্যান্ড গ্লাস, অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছি ঝগ, তারপরে প্লেট, সেম এইগুলা জিনিস আর কি। এগুলো কিন্তু অনেক পুরনো এবং অনেক ঐতিহাসিক জিনিস বলতে পারেন। কিছুটা ছিল মাটির অ্যান্ড কিছুগুলো ছিল ধরেন তামার এইরকম। এই যে এখানেও কিছু লেখা আছে, এই যে পুলিশ ম্যাডাম দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আর কি দেখতেছে। অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছি আমরা ব্যাটালিয়ন আনসারের একটি পোশাক পরাই। অ্যান্ড এইদিকে কিন্তু আমরা অস্ত্রগুলো দেখতে পাচ্ছি, যেগুলো রাইফেল আর কি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল আর কি। অ্যান্ড এগুলার অনেক নাম আছে, আমি যেহেতু বলতে গেলে পাবজি খেলি ওই অনুযায়ী আমি কিছু নাম আর কি ওইটাতে গেমের মধ্যে যেটা ছিল ওইগুলা বলে আর কি সম্বোধন করতেছিলাম। এদিকে যে যারা যুদ্ধ করে শহীদ হয়েছিল 7 জন নাকি কজন ছিল, বীর মুক্তিযোদ্ধা রফিক, সালাম, জব্বার, আরও অনেকে ছিল। তো তাদের ছবিগুলো এখানে দেওয়া আছে। অ্যান্ড এইদিকে দেখতে পাচ্ছেন আরও অনেক ঐতিহাসিক লেখা, মানে বলতে গেলে এই জায়গায় এই 26শে মার্চে কী কী হয়েছিল তার সবগুলো লেখা, এই যে রেডিও বার্তা কেমনি কী হয়েছিল সবগুলো লেখা এই জায়গায় আছে। স্বাধীনতা পদকও এই জায়গায় আছে, যেগুলো করতে পারেন। এই যে স্বাধীনতা পদক যে একটা মেডেলের মতো ছিল ওইটা আছে এই জায়গায়। আরও অনেক কিছু রয়েছে, অনেক ঐতিহাসিক লেখা রয়েছে, যেগুলো আপনারা পড়ে নিতে পারেন। ভিডিওটা পজ করে ঐতিহাসিক বিবরণের দ্বারা বাংলাদেশের পুলিশ কীভাবে সাহায্য করছে, কতটা ভূমিকা রাখছে, এই সব জিনিসের মোগল আমলে কী কী হয়েছে সব, ব্রিটিশ বলতে গেলে আধুনিক পুলিশ প্রশাসনের ভিত্তি, এই যে ভিত্তি কেমন কি সবগুলো এখানে অস্ত্র ছিল অনেকগুলা। তো আমি বলতেছিলাম যে মিনি 14 ডিপি এই এমজি এইগুলা বলতেছিলাম, এগুলো আর কি গেমের নাম। আর এইদিকে পিস্তল দেখতে পারতেছি। অ্যান্ড এই যে পুলিশ, অ্যান্ড এটা কি পুলিশ, গ্রাম্য পুলিশ না আই থিঙ্ক। এদিকে দেখতেছিলাম ডিপি। অ্যান্ড এদিকেও কিন্তু অনেকগুলা পুলিশ ট্রেনিং সেন্টার কি নাকি, আরও ওই যে ঐতিহাসিক একটা পিকচার, পুরোনো দিনের পিকচার দেখতে পারতেছি। অ্যান্ড এদিকেও কিছু লেখা দেখতে পারতেছি, মহেরা জমিদার বাড়ি সংস্কার 2015 থেকে 2017 সালে সংস্কার করছে আর কি এই স্থাপনাগুলো। সো ওইগুলোর পিকচার রয়েছে। অ্যান্ড পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল সবগুলো লিস্ট রয়েছে আর কি। অ্যান্ড এইদিকে যদি দেখতে পাচ্ছি একটা ফ্যান চলতেছে, ফ্যানটা মূলত ডিপির জন্য না, ফ্যানটা চলতেছে এইদিকে পাহারা দেয় একজন, তিনি বসে থাকে, সো তার জন্য সে এখন নাই আপাতত, যার কারণে ফ্যানটা তিনি অফ করতে ভুলে গেছে আই থিঙ্ক। এদিকে বুলেট দেখতে পাচ্ছি বন্দুকের সাথে। অ্যান্ড এখানে উপরে সুন্দর একটা ডিজাইন ছিল। অ্যান্ড এদিকেও দেখতে পাচ্ছি বাহিরেও কিন্তু সুন্দর একটা ডিজাইন। অ্যান্ড এখানে পুলিশ বলতে গেলে স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল শহীদদের নাম, সবার নাম এই জায়গায় আছে প্রায়। অ্যান্ড এদিকে আছে রাজাঘাট থেকে একটি বাংলাদেশ পুলিশ বলতে গেলে 1971 সালে যুদ্ধের সময় যে চুক্তিবদ্ধ হয় সেইটার পিকচার। অ্যান্ড এদিকে আরও অনেক মূর্তি দাঁড়িয়ে আছে। এখানে একটা দোলনা আছে, সো এখানে দোলনাতে লেখা আছে দোলনায় বসা নিষেধ লেখা ছিল। এই যে দোলনায় বসা নিষেধ, দোলনাটাও ছিল অনেক পুরনো দিনের দোলনা আর কি, যার কারণে বসা নিষেধ, কারণ যেহেতু যে ভেঙে যায় ঐতিহাসিক স্থাপনা একটা।
এর সামনে সুন্দর একটি বাগান। তো আমরা সবকিছু দেখে উনি বসে বসে আমার জন্য ওয়েট করতেছে। তো এখান থেকে বেরিয়ে জুতাটা পরে নিলাম, পরে আমরা চলে গেলাম আরও ভিতরের দিকে যেতে যেতে আমরা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। এদিকে ভিতরের দিকে কিন্তু অনেক বিল্ডিং ছিল, অনেক বড় বড়, বলতে গেলে পুলিশের কার্যালয়, বলতে গেলে আরও অনেক অফিস ছিল। এদিকে একটা দেখতে পারতেছেন, এদিকে একটা আছে, অ্যান্ড এদিকেও আছে, এদিকেও রাস্তা আছে, অ্যান্ড সামনে একটা বিশাল বড় পুকুর দেখতে পারতেছি। অ্যান্ড পুকুরের আশপাশ দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল। অ্যান্ড এদিকে দেখতেছি পুকুরের ঘাট, অ্যান্ড এদিকে একটা বিশাল বড় বিল্ডিং। অ্যান্ড আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যেতেছিলাম। এদিকে যেহেতু প্রবেশ নিষেধ ছিল, তারপর আমরা কেমন করে জানি ভিতর থেকে ঢুকে বসতেছিলাম, বলতে গেলে আমাদেরকে কেউ আর আটকায়নি। অ্যান্ড এদিকে দেওয়ালে কিন্তু অনেকগুলো লেখা ছিল, অনেক সুন্দর সুন্দর কথা লেখা ছিল, যেগুলো আপনারা পড়ে নিয়েন ভিডিও পজ করে, যেহেতু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তেমন একটা পড়া সম্ভব না। এদিকে ডান সাইডে আর একটা পুকুর ছিল, অ্যান্ড সাইডটা ছিল খুবই সুন্দর সুন্দর কিছু ফুল গাছ। অ্যান্ড এদিকে সামনে যাইতে যাইতে দেখতে পাচ্ছিলাম বিশাল বড় একটি মাঠ, অ্যান্ড মাঠের পাশে আরেকটি বড় পুকুর দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড এই মাঠের এদিকে একটা বিল্ডিং দেখতে পারতেছিলাম, অ্যান্ড পুকুরের পাশেই ছিল বিশাল বড় একটি, বলতে গেলে স্পিচ দেওয়ার জায়গা আর কি। এই জায়গায় হয়তো স্পিচ দেওয়া কোনো অনুষ্ঠান আয়োজন করে আর কি এই জায়গায়। এদিকে আমরা ছবি টবি উঠাইতেছিলাম, চারিদিকে বক্স রাখা, অনেকগুলো চেয়ার রাখা, অ্যান্ড এইগুলো দেখতে দেখতে অনেক টাইম লেগে গেছিলো আর কি। তারপরে আমরা আস্তে আস্তে আরও ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। আরও ভিতরের দিকে একটা পার্কের মতো সিস্টেম ছিল, যে পার্কটাতে আমরা ঢুকি আর কি, পুকুরের ওপারে ছিল পার্কটা। আপনারাও চাইলে অবশ্যই এই পার্কের এই ভিতরের দিকে আইসেন। অ্যান্ড এদিকে আইসে দেখি অনেকগুলো দোলনা, খুবই সুন্দর সুন্দর দোলনা, বাট দোলনার মধ্যে বালু উঠায় রাখা হয়েছিল যাতে কেউ বসতে না পারে। তারপরে এদিকে দেখতেছিলাম যে দুইটা কাপল, ওই ভিতরে কাপল দুইটা বৈশা লুতুপুতু করতেছে। তারপরে আমরা এখান থেকে চলে যাই, আবার ব্যাক করি ভিতরের দিকে। তারপর আমরা চলে আসি পার্কের ভিতরে। তো পার্কের এটা গেট, পার্কে এখানে ঢুকতেছিলাম আমরা। ঢুকতে আমি বলতেছিলাম এই সাইড দিয়ে যাই, তা উনি বলতেছিল যে না আমরা এই সাইড দিয়ে চলে যাই। পরে এই সাইড দিয়ে যাইতে দেখি অনেকগুলা কাপল আসতেছিল, তারা ভিডিও করা দেখে আর কি মুখ ঢাকতেছিল, যার কারণে আমি তাদেরকে আর কি ভিডিও করিনি। তারপর আমরা আস্তে আস্তে চলে যাই আরও ভিতরের দিকে যেতে যেতে দেখি দেওয়ালের পাশে আরও অনেকগুলো লেখা, যেগুলো আমি আগেই বলছি যে লেখা পড়তে পড়তে আপনি লিটারেলি হয়রান হয়ে যাবেন। অ্যান্ড এইদিকে ভিতরে এসে দেখি পার্কের মধ্যে বসার কিছু জায়গা, এবং এখানে একটা পুকুর আছে, পুকুরের মাঝখানে বলতে গেলে সুন্দর একটা বসার মতো জায়গা করে দেওয়া হয়েছে। তারপর আমরা চলে যাই কিছু খাওয়ার জন্য আর কি। পার্কের ভিতরে একটা দোকান ছিল, যার মধ্যে বেচতে ছিল ফুচকা অ্যান্ড চটপটি অ্যান্ড কিছু আইসক্রিম টেস্ক্রিম। তো সে একটা আইসক্রিম নিল অ্যান্ড একটা স্প্রাইট নিল, এবং আমরা 2 প্লেট ফুচকা অর্ডার করে দিলাম। মামা ফুচকাগুলো বানিয়ে আনতেছিল। অ্যান্ড এদিকে তার পাশে দেখলাম একটা সুন্দর একটি ফুল গাছ। তো ফুল গাছটা একটু আপনাদেরকে দেখে দিলাম, খুবই সুন্দর লাগছে ফুল গাছটা আমার কাছে। অ্যান্ড তারপরে আমরা বসে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়লাম বলতে গেলে বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে সামনে আমাদের পড়তেছিল আরেকটি পার্ক, শিশু পার্ক বলতো। এই শিশু পার্কে আমি বলতেছিলাম যে শিশু পার্কে যাওয়া কিনা, সে বলতেছিল এই জায়গায় শিশুরা যায়, তুমি যে কী করবা। আমি বললাম আমি মনের দিক থেকে তো আমিও শিশু। তো তারপর আমরা শিশু পার্কে আর কি ঢুকিনি, কারণ অনেক সময় অতিবাহিত হয়ে গেছিল। তারপর আমরা এখান থেকে বের হয়ে দেখতে পাই সুন্দর একটি চিড়িয়াখানার ভিতরে ছিল অনেক পশু পাখি বলতে গেলে। এই দিকে দেখতে পাচ্ছিলাম হরিণ ছিল এই জায়গায়, অ্যান্ড এই সাইডে ছিল বানর প্লাস আরও কিছু পানি আর কি, আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে দাঁড়ান। এদিকে বানরের নাম ছিল একটা, কি জানে নাম দেওয়া হয়েছিল। অ্যান্ড তারপরে আরেকটু ভিতরে দিয়ে গেলাম, সে আগে যাইতেছিল, আমি তার পিছিয়ে যাইতেছিলাম। তারপর এইদিকে একটা এই যে বানরটা দেখতে পেলাম, যে বানরটা আর কি বললাম। বানর দেখার পরে চলে গেলাম আমরা হরিণ দেখতে। এখানে ছিল অনেকগুলো হরিণ, খুবই সুন্দর দেখতেছিল। লিটারেলি আমি ফার্স্ট টাইম দেখতেছিলাম হরিণ, এর আগে দেখিনি কখনো। এখানে অনেকগুলো হরিণ ছিল, হরিণগুলোর পাশেই আরও কিছু
পাখির বলতে গেলে জু ছিল, সো পাখির জুর দিকে চলে গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম লাভ বার্ড মেবি নাকি, হ্যাঁ লাভ বার্ড দেখতেছিলাম। লাভ বার্ডের অনেকগুলা খাঁচা দেখতেছিলাম, প্লাস পাখি, ও সরি ওটা লাভ বার্ড ছিল না, পরেরটা ছিল লাভ বার্ড। তারপরটা জানি কি ছিল, এটা হলো বালি হাঁস মেবি, হ্যাঁ বালি হাঁস ছিল এই জায়গায়। তারপরে ছিল এটাও মেবি বালি হাঁস, ইয়াস এটাও বালি হাঁস ছিল। তারপরে ছিল ইগল দেখতে পাচ্ছিলাম, বাট ইগলটা ছিল খুবই ছোট আর কি, বাচ্চা ইগল ছিল মেবি। তারপর আমরা কবুতর দেখতে পেলাম, সুন্দর সুন্দর কবুতর। তারপর এইদিকে দেখতে পাচ্ছিলাম ময়ূর ছিল, 3টা ময়ূর ছিল, একটা অলরেডি দেখতেছিলাম খুবই সুন্দরভাবে তার পাখনা আর কি সরিয়ে দিয়েছিল, আরেকটা উপরে উঠে পড়লো। তারপরে আমরা এদিকে আরেকটু দিয়ে দেখি খরগোশ, ছোট ছোট 2টা খরগোশের বাচ্চা ছিল। এন্ড এদিকে ছিল 2টা কোকিল পাখি। আর শুনি কোকিল পাখি নাকি কথা বলতে পারে, কিন্তু আমাদের সাথে কোনো কথা বললো না। তারপর আমরা রাগ করে চলে আসলাম যেহেতু কথা বললো না। এইদিকে আরেকটা দেখতেছিলাম ময়ূরের কি কেমন কি নাম দিয়েছিলেন। তারপর আমরা বেরিয়ে পড়লাম তার পাশ দিয়ে। দেখতে পেলাম বিশাল একটি মিরর, খুবই পরিষ্কার মিরর ছিল। সো মিররের মধ্যে আমি একটু নিজেকে দেখে নিতেছিলাম। অ্যান্ড এখানে আমরা কিছু পিকচার উঠালাম, পিকচার উঠিয়ে তারপর আমরা দেন এখান থেকে ব্যাক করলাম আরও বাড়ির উদ্দেশ্যে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক করে দেবেন, অ্যান্ড নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড যারা ফেসবুক আছেন নতুন হয়ে থাকলে ফলো করে দেবেন আমাদের পেজটাকে, এবং নতুন নতুন এরকম আরও ব্লগ পেতে অ্যান্ড সাপোর্ট করবেন, অ্যান্ড একটু শেয়ার করে দিন আপনাদের বন্ধুবান্ধবকে, যাতে করে তারাও এই ভিডিওটা দেখতে পারে এবং এত সৌন্দর্যের আর মনোমুগ্ধকর সৌন্দর্য তারাও উপভোগ করতে পারে। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে।